হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 17 মাস ছেলের ব্রেকফাস্ট এবং ডিনার রেসিপি। তাই ব্রেকফাস্টে সকালে বানিয়ে নিয়েছি একটা স্মুদি, খুবই সিম্পল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা আপেল নিয়ে নিয়েছি, আপেলটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে একটা মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কলাও ব্যবহার করতে পারেন। বাচ্চার পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন, সবেদা ব্যবহার করতে পারেন, পেঁপেও ব্যবহার করতে পারেন। এখানে আমি আপেলটা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কাটার পরে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস। সেখানে আমি কাজু দিয়েছি, আর 2টো আমন্ড আর কিশমিশ দিয়েছিলাম, আর 4টে খেজুর আমি সকালে অ্যাড করেছিলাম। সেই ড্রাই ফ্রুটসের ভেজানোগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটস বাচ্চাকে তো গুঁড়ো দেওয়াই যায়, কিন্তু এরকম যদি কাঁচা ড্রাই ফ্রুটস ভিজিয়ে যদি দেওয়া যায়, সেটা কিন্তু বাচ্চাদের জন্য বেশি স্বাস্থ্যকর। আমি আমন্ডের খোসা দুটো ছাড়িয়ে তারপর দেবো, খোসাটা ফেলে দিয়ে। তারপর এতে আমি অ্যাড করব ছাতু। বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছেন বা খুব তাড়াহুড়ো আছে বা বাচ্চা খেতে চাইছে না, সেই সময় বাচ্চাকে এরকম স্মুদি বানিয়ে দিতে পারেন। এটা খুবই টেস্টি হয় এবং খেতে খুব ভালো লাগে। এটা বড়রাও খেতে পারেন। আমার ছেলে দেখছি স্মুদিটা খেতে কদিন পছন্দ করছে, তাই ওকে আমি প্রত্যেকদিন অল্টার করে করে ফল চেঞ্জ করে করে দিই। এভাবে কলার স্মুদিও আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আপেলের স্মুদি বানালাম, একদিন চিকুর বানিয়েছিলাম, মানে সবেদার স্মুদি একদিন বানিয়েছিলাম, বেশ ও খেয়েছিল। তারপরে এতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ছাতু। ছাতু কিন্তু খুবই একটা হেলদি, ওয়েট গেইনিং একটা সুপার ফুড বলতে পারেন। তারপরে মিক্সিটা আমি খুব ভালো করে একটা ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে পানি অ্যাড করে ব্লেন্ড করেছি, আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন। আমি সকালে গরুর দুধ ওকে দিই না, কারণ দুধটা বাসি হয়ে যায় বলে। তারপরে এটা একটা বাটিতে আমি ভালো করে ঢেলে নিয়েছি। ঢালার পরে এটা আমি খাইয়ে দিয়েছি। এই স্মুদিটা পরিমাণে বেশ খানিকটা হয়েছে। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে, আর বাচ্চার যে খিদে খিদে লাগার ব্যাপারটাও থাকবে না। সকালবেলা খুবই একটা হেলদি খাবার হবে। তারপরে চলে এসেছি বিকেলে। বিকেলে আমার ছেলে খেলা করছে। এই ধরনের খাবার যে বাচ্চাকে দেবেন, বাচ্চা যে খেতে চাইবে বা বাচ্চার খাবার রুচি এটা হওয়ার জন্য বাচ্চাকে কিন্তু খেলতে দেওয়াটা খুব দরকার। বিকেলবেলা আমার ছেলে ঘুম থেকে ওঠার পর একেবারে টানা সন্ধ্যে পর্যন্ত নিজে নিজে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে করে খেলা করে। তারপর সন্ধ্যেবেলা ওকে আবার খাবার দিই, তারপরে রাতে দিই। চলুন তাহলে রাতের ব্রেকফাস্টটা আজকে দেখাই। আজকে রাতের ব্রেকফাস্টে আমি বানিয়েছি সাবুর পোলাও। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে একটু আমি সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু ভাপিয়ে নিচ্ছি। গাজরটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। গাজরটাকে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে গাজরটা নরম হবে, খেতে পারবে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেবো গোটা জিরের ফোড়ন। আপনারা চাইলে সর্ষে আবার কারি পাতার ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি এখানে জাস্ট গোটা জিরের ফোড়নই দিয়েছি। আমার ছেলে কদিন ধরে দেখছিলাম খাবার খেতে চাইছে না, ওর ঠান্ডা লেগেছে। ওকে আমি সাবুর পোলাও এভাবে বানিয়ে দিলাম। প্রথমেই বানিয়ে দিয়েছি আজকে। ও কিন্তু এটা খাবারটা ফিনিশ করেছে। মানে অন্যরকম একটু বানিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। আমি মাঝে মধ্যে একটু অন্যরকম করে বানিয়েও দিই, ও যাতে মানে টেস্ট লাগে। জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা একটু নাড়িয়ে নেব। গাজরটা আমি একটু মানে ভাপিয়ে নিয়েছি যাতে একটু নরম হয়, কারণ শক্ত হলে খেতে পারবে না। তারপরে আমি ক্যাপসিকাম একবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একেবারেই পাতলা করে। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। যদি আপনাদের বাচ্চা আরও ছোট হয় তাহলে ক্যাপসিকামটাও ভাপিয়ে নিতে পারেন। আমি কিন্তু ক্যাপসিকামটা আর ভাপাইনি। এটা ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে আমি সাবুদানা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। সেই সাবুদানাটা এতে আমি দিয়ে দেবো। আমি কিন্তু সাবুদানাটা একেবারে ঝরঝরে করে নিইনি, মানে একটু হালকা পানি ছিল, পানি শুধু দিয়ে দিয়েছি। তাহলে খাবারটা একটু নরম হবে, ও খেতে পছন্দও করবে। সাবুদানা দেওয়ার পর আমি এতে সামান্য লবণ দিয়েছি, আর সামান্য আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর সাবুদানা কিন্তু খুবই ঠান্ডা জাতীয় খাবার। এই গরমে বাচ্চাদের মাঝে মধ্যে সাবুদানার পায়েস বা সাবুদানার আরও রেসিপি আছে অনেক, দুধ সাবু, এগুলো কিন্তু বাচ্চাদের করে দিতেই পারেন। এতে কিন্তু বাচ্চাদের পেটও ভরবে আর শরীরটা ঠান্ডাও রাখবে। আমি এটা ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে একটু চাপা দিলেই আমার হয়ে যাবে। সাবুদানাটা দেখুন একবারে ট্রান্সপারেন্ট সাদা থেকে একটু একটু মানে সাদা সাদা কালার আসছে, কাঁচের মতো কালার আসছে। তার মানে সাবুদানাটা হয়ে গেছে। তারপরে এটা আমি সার্ভ করে দেবো ওকে। আর এইরকম দেখতে হয়েছে। এটা একটু দেখতে বেশি মানে কালচে লাগছে লাইটের জন্য। এটা কিন্তু আমার ছেলে খুব তৃপ্তি করে খেয়েছে, পুরোটাই ফিনিশ করেছে। আর ও খেতে খুব পছন্দ করেছে। এই দেখুন নিজে নিজেই পুরো খাবারটা চামচে করে করে অল্প অল্প করে খেয়েছে। আমি ওকে কিছুটা খাইয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।